মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে বলুন, আল্লাহর ঘর। আর মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর, তাই তো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা আমার মসজিদকে ইবাদত করবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, মসজিদ বানাবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, ওয়ামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে বান্দা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরে আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবে, তারপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। জোরে বলবেন না? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার মসজিদ আবাদ করবে আর নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, তার সাথে সাথে ওয়াতাজ যাকাতা, যাকাতও আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো বান্দাকে দেখে ভয় করবে না, নিজের অন্তরে আল্লাহর ভয় রাখবে, আল্লাহর ভয় পয়দা করবে, ফাউলা ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে বলেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, তাদের প্রতি আল্লাহ পাক বলেন, তার আগে আমি সর্বদা কিয়ামত পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত সেই বান্দারাকে আমি হেদায়েতের উপরে কায়েম রাখিব। জোরে বলবেন সুবহানাল্লাহ। মানে যারা আল্লাহর মসজিদ বানায় আর মসজিদকে আবাদ করে, আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা করে, আর নামাজ সালাত আদায় করে, তার সাথে সাথে যাকাত আদায় করে, সেই বান্দার জন্য আল্লাহ পাক বলছেন, সেই বান্দাকে আমি কোনোদিন পথভ্রষ্ট করব না। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই বান্দাকে আমি কোনোদিন গুমরাহ করব না। সেই বান্দা হেদায়েতের উপরে কায়েম ও দায়েম থাকবে, আর হেদায়েতের উপরে কায়েম দায়েম থেকে এই দুনিয়ায় ছেড়ে যাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তো মসজিদ বানানোর ফজিলত কতটা! মসজিদে যদি আমরা কিছু টাকা লাগাইতে পারি, কিছু ইট লাগাইতে পারি, কিছু সিমেন্ট লাগাইতে পারি, তাহলে তার বরকতে আমাদের ঈমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর আমার পূর্বে মাওলানা রফিকুল ইসলাম সাহেব হাদিস শুনালেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদা ওয়া ইয়াবতাগি ফিহি ওয়া ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, যে বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাইবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন। সেই বান্দার জন্য আল্লাহ পাক একটা সুন্দর জান্নাতে ঘর বানাইবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। মানে যে বান্দা মসজিদ বানাইবে, মসজিদ আবাদ করবে, মসজিদে যা পারবে কিছু দান দেবে, তার বরকতে, তার বদলে আল্লাহ পাক তার জন্য, সে বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এই দুনিয়াতে আমরা কত কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বাড়ি বানাই, ঘর বানাই, কত সুন্দর করে বাড়ি ঘর বানাই। এই বাড়ি কি থাকবে? কতদিন থাকবে? ভেঙে যাবে।
কিয়ামত সংঘটিত হবে, সব তাবাহ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিছু থাকবে না। কিন্তু আমরা যদি মসজিদে দান দিতে পারি আর মসজিদে টাকা দিয়ে যদি মসজিদ কায়েম করতে পারি, মসজিদ বানাইতে পারি, আর সেই মসজিদকে যদি আবাদ করতে পারি, আমার নবী পাক বলছেন সেই বান্দার জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাতে একটি ঘর বানাবে, ঘর। আর সেই ঘর কিসের বানানো হবে? আমরা মসজিদ বানাবো কি দিয়ে? ইট দিয়ে না? জোরে বলবেন না। ইট দিয়ে তো মসজিদ বানাবো, সিমেন্ট দিব, বালু দিব, ইট লাগাবো, এই যে ময় মশলা দিয়ে আমরা মসজিদ বানাবো। কিন্তু জান্নাতে যে ঘরটা তৈরি হবে ওই বান্দার জন্য, ওখানে কোনো ইট লাগবে না। জোরে বলুন, ওখানে কোনো ইট থাকবে না, সিমেন্টের নাই, বালুর নাই। আমার নবী পাক যে হাদিসে বলেছেন যে জান্নাতে ঘর বানানো হবে, সেই ঘর হবে মতি এবং ইয়াকুতের। জোরে বলবেন সুবহানাল্লাহ। মতির ঘর হবে, মতি দিয়ে তৈরি করা হবে, ইয়াকুত দিয়ে সেই ঘরটাকে তৈরি করা হবে। আর সেই ঘর যখন হাসর মাঠ কায়েম হবে, কিয়ামত সংঘটিত হবে, জান্নাতি যখন জান্নাতে যাবে, সময় আসবে, তখন ওই বান্দাকে ওই ঘরটা দেওয়া হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তার জন্য আমরা মসজিদ কায়েম করব, মসজিদ বানাবো, আর মসজিদ বানানোর সাথে সাথে মসজিদকে আবাদ করব, মসজিদে গিয়ে সালাত আদায় করব। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবারা, আমরা মসজিদ কেন বানাই জানেন? আমরা মসজিদ কেন বানাই বলুন? নামাজ পড়ার জন্য না? নামাজ পড়ার জন্য। তো এই যে ফরজ নামাজ আমরা পড়ি, ফরজ নামাজটাকে বাড়িতে আদায় করতে পারবো না? পারবো কি পারবো না? কেন? বাড়িতে জায়গা নাই? বাড়িতে তো জায়গা আছে। যে ফরজ নামাজটা আমরা, যেই নামাজটা মসজিদে গিয়ে আদায় করি, সেই নামাজটা আমরা বাড়িতেও আদায় করতে পারবো। কিন্তু না, আমরা বাড়িতে নামাজ আদায় না করে মসজিদে নামাজ আদায় করব। তার জন্য আমরা কি বানাই? জোরে বলুন, মসজিদ বানায়। মসজিদ, তো মসজিদ বানানোর অর্থ শুধু নামাজ আদায় করা নয়, এটা কথা মনে রাখবেন। মসজিদ তো একাই নামাজ তো একাই পড়া হয় না। কোন কোন বান্দা একাই নামাজ আদায় করে না? করে। জামাতের শত নামাজ আদায় হয় এবং একাই নামাজ আদায় হয়। তো মসজিদ বানানোর উদ্দেশ্য শুধু এটা আমরা জানবো না যে মসজিদ বানানোর অর্থ শুধু যে নামাজ আদায় করব না, মসজিদ বানানোর অর্থ হলো, আর মসজিদ বানানোর নিয়ত উদ্দেশ্য হলো জামাতের সহিত নামাজ আদায় করা। জোরে বলবেন সুবহানাল্লাহ। জামাতের সহিত নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক মসজিদ বানানোর আদেশ দিয়েছেন। কিসের সহিত? জোরে বলো, জামাতের সহিত। কিছু কিছু লোক বাবারাকে দেখি যে বাড়িতে নামাজ আদায় করে না, যেহেতু মসজিদে আসতে পারবে কিন্তু মসজিদে আসে না, বাড়িতে নামাজ আদায় করে। আর মসজিদে জামাত হয়, এদিকে বাড়িতে একাই পড়ে। মাসলা মনে রাখবেন, আল্লাহ পাক নামাজ নিজের বান্দার উপরে ফরজ করেছেন, ইমানদার বান্দার উপরে ফরজ করেছেন। কিন্তু শুধু নামাজটা একাই একাই পড়তে হবে এই হিসাবে নামাজটাকে ফরজ করা হয়নি। নামাজ যদি ফরজ করেছেন তো জামাতের সহিত নামাজ পড়া এবং নামাজ আদায় করাকে আমার নবী পাক ওয়াজিব বলেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো নামাজ জামাতের সহিত নামাজ আদায় করা, সালাত আদায় করা কি? জোরে বলুন, ওয়াজিব। জোরে বলুন, ওয়াজিব। তো কোন বান্দা যদি ওয়াজিবের উপরে আমল না করে তাহলে সে বান্দা গুনাহগার হবে না? জোরে বলুন, গুনাহগার হবে কি হবে না? ওয়াজিব যদি বিনা জরুরতে, বিনা প্রয়োজনে, কোনো মজবুরি নাই, কোনো সমস্যা নাই, সেই বান্দা একাই বাড়িতে নামাজ আদায় করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে না, তো সেই বান্দার নামাজ তো হয়ে যাবে, তবে জামাত ছাড়ার জন্য আর জামাতের সহিত নামাজ আদায় না করার জন্য সেই বান্দা গুনাহগার হবে। সেই বান্দা কি হবে? গুনাহগার হবে। আচ্ছা, আরেকটা মাসলা মনে রাখেন, যারা একাই একাই বাড়িতে নামাজ আদায় করে তারা মনে করে যে আমার নামাজ কমপ্লিট হয়। নামাজ কি হয়? কমপ্লিট হয়, পরিপূর্ণ হয়। কিন্তু মাসলা মনে রাখবেন, জামাতের সহিত নামাজ আদায় করা ওয়াজিব। আর যেই নামাজ, যেই সালাত জামাতের সহিত আদায় হয়, সেই সালাত, সেই নামাজ কমপ্লিট হয়, পরিপূর্ণ হয়। আর যেই নামাজ বিনা জামাতে, যেই নামাজ বিনা জামাতে আদায় করা হয়, ফরজ তো আদায় হয়ে যায় কিন্তু সেই নামাজটা কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না, সেই নামাজ দুর্বল ভাবে আদায় হয়। জোরে বলুন, সেই নামাজের মধ্যে দুর্বলতা থাকে,
সে নামাজ কমপ্লিট হয় না, সে নামাজ পরিপূর্ণ ভাবে আদায় হয় না। তো নামাজকে যদি পরিপূর্ণ ভাবে কমপ্লিট ভাবে যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে জামাতের সহিত। জোরে বলবেন। মাশাআল্লাহ, বুঝতে পারা যাচ্ছে তো? জালসা করার অর্থ এটা না যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে দিলেন ছেড়ে দিলেন, না, কিছু জ্ঞান অর্জন করতে হবে, কিছু শিক্ষাও অর্জন করতে হবে, তাহলে জালসা করে না লাভ আছে। আর জালসার মাধ্যমে যদি আমরা কিছু না শিখতে পারি, তো ফির জালসা করার তো কোনো উদ্দেশ্য থাকলো না। হ্যাঁ, তার জন্য কিছু শিক্ষা অর্জন করার দরকার। তো নামাজ ফরজ, জামাত, জোরে বলুন, জামাত ওয়াজিব। আমার নবী পাকের হাদিস শুনুন, বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসটাকে উল্লেখ করছেন বুখারী শরীফের মধ্যে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামাত কায়েম করতেন, আমার নবী নামাজ কোথায় পড়াতেন? মসজিদে নববীতে, মদিনা শরীফের মসজিদে নববীতে আমার নবী পাক নামাজ আদায় করতেন জামাতের সহিত। নবী ইমাম বনতেন, সমস্ত সাহাবাগণ আমার নবীর পিছনে নামাজ আদায় করতেন। যখন জামাত হয়ে যেত, আমার নবী পাক বলতেন সাহাবারাকে বলতেন যে তোমরা যাও গ্রামে, আর গ্রামে গিয়ে দেখো কোন বান্দা নামাজের সময় যে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় হচ্ছে, আর ওই জামাতের সহিত নামাজ আদায় হওয়ার সময়, পড়ার সময় কোন বান্দা বাড়িতে আছে, কারা বাড়িতে আছে যে দেখো। আর যারাকে তোমরা বাড়িতে পাবা, তার বাড়িতে আগুন লাগিয়ে তার বাড়িকে জ্বালিয়ে ছাই করে দাও। জোরে বলবেন না? নবী পাক কি বলছেন? আমি এখন ইমাম বললাম, আমি নামাজ আদায় করলাম বা জামাতের সহিত নামাজ পড়ালাম। নবী পাক বলছেন এই সময়, যেই সময় জামাত হচ্ছে, ওই সময় যদি কোনো বান্দা বাড়িতে থাকে, বাড়িতে একাই নামাজ আদায় করে, বাড়িতে একাই সালাত আদায় করে, নবী পাক বলছেন যাও আর তার বাড়িতে আগুন লাগিয়ে তার বাড়িকে জ্বালিয়ে ছাই করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর অর্থ কি? এর অর্থ কি? আচ্ছা, এই জামানাতে আগুন লাগানো যাবে না? কেউ আগুন লাগাতে পারবে? হ্যাঁ, ইমাম যদি বলে যে যাও, যে মুক্তাদি আমার বাড়িতে আছে, শুয়ে আছে, এখন নামাজ একাই আদায় করছে, মসজিদ আসেন, তার বাড়িতে আগুন লাগিয়ে দাও, হ্যাঁ, ইমামকেই দূর করে দিবে মসজিদ থেকে। কেউ আগুন লাগাতে পারবে না, কেউ আদেশ দিতে পারবে না। তবে বাবারা, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে, এই দুনিয়ায় কোন বান্দা যদি তোমার বাড়িতে আগুন লাগাতে না পারে, কোন বিচারক, কোন সালিসকারী, কোন বিচারক বান্দা, মোড়ল, মুখিয়ারা তোমার বাড়িতে যদি আগুন লাগাতে না পারে, আর তুমি একাই একাই যদি বাড়িতে নামাজ আদায় করো, তাহলে কবরে তো যাবে কি যাবে না? জোরে বলবেন না? আরে কবরে তো যেতে হবে। যখন কবরে যাবেন না, তখন তো কবরে আগুন লাগবে। আর কবরে আগুনটা কে লাগাবে? কোনো বান্দা তো লাগাবে না। হ্যাঁ, কবরে আগুন লাগানো হবে। আর যেই কবরে আগুন লাগানো হবে, আগুনকে কে বুঝাইবে? হ্যাঁ, বাপ এসে বুঝাতে পারবে? হ্যাঁ, কোনো ভাই এসে বুঝাতে পারবে? আত্মীয় স্বজনরা এসে বুঝাতে পারবে না। ওই আগুনকে যদি বুঝায়, তো তোমাদের আমলই বুঝাবে। জোরে বলবেন না? ওই আগুনকে যদি বুঝাইতে পারে, আমাদের আমলই বুঝাবে। না হলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যতক্ষণ আমাদের উপরে রহম না করবেন, আমাদের গুনাহকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত কবরের আগুন বুঝবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তার জন্য আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে যতটা পারবো। হ্যাঁ, অসুবিধা আছে, হাঁটতে পারা যায় না। কোন বয়স্ক বাবাজিরা থাকে, বয়স হয়ে গেছে অনেক, পায়ে শক্তি নাই, হাঁটিতে শক্তি নাই, হাঁটু কাজ করে না, হাঁটতে পারে না, মসজিদ যেতে পারে না, তার ক্ষেত্রে ঠিক আছে, মজবুরি আছে। কিন্তু কিছু কিছু বাবাজিরাকে দেখি যে ঠিকঠাক আছে, রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা ঘন্টা কথা বলবে, চায়ের দোকানে বসে ঘন্টা ঘন্টা চা খেবে আর বকবে, আর যখন নামাজের সময় আসবে তখন বাড়ি চলে যাবে। আর মসজিদে আসতে পারবে না, বাজারে যেতে পারছে। সালাত জামাতের সহিত নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারে না, পানের দোকানে পান খেতে যেতে পারছে, চায়ের দোকানে চা খেতে যেতে পারছে। এই সমস্ত এইগুলো আমল কি? হ্যাঁ, এগুলা বদমাইশি না? এগুলা সব বদমাইশি। কিছু কিছু বাবাজিরাকে দেখি নামাজে, মসজিদে নামাজ আদায় করে, বসে নামাজ আদায় করে চেয়ারের উপরে। আজকাল তো ডিজিটাল নামাজি উঠেছে, ডিজিটাল নামাজি চেয়ারের উপরে নামাজ আদায় করে। চেয়ারের মশলা মনে রাখবেন বাবারা, আপনারা নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন না, তো চেয়ারে কোনে পড়ছেন? বসতে পারবেন না। আপনারা যদি কোনো বান্দা যদি দাঁড়িয়ে নামাজ আদায় না করতে পারে, তাহলে বসে তো পারবে।
বসে তো নামাজটা আদায় করতে পারবে, কিন্তু না, বসবে না, চেয়ারের উপরে বসবে। হ্যাঁ, তো চেয়ারের উপরে নামাজটা আদায় না করে আপনি জমিনে বসে নামাজটা আদায় করেন। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাঁড়িয়ে নামাজ পড়ো, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ার যদি তুমি ক্ষমতা না রাখো, ক্ষমতা যদি না রাখো, তাহলে কি করো, বসে যাও আর বসে নামাজ আদায় করো, বসে সালাত আদায় করো, চেয়ারের উপরে নয়। চেয়ারের উপরে নামাজ আদায় করছেন কেন, লাগে না, কেমন লাগে না যে সবাই বসে আছে, আমি চেয়ারের উপরে বসে আছি। আচ্ছা, যখন জামাতের কাতার যখন লাগানো হয়, জামাতের কাতার লাইনটা সিধা হতে পারে? হ্যাঁ, সিধা হয় না। যে চেয়ারে বান্দা বসে থাকে নামাজ আদায় করার জন্য, এত পিছনে বাড়বে, এত ফের আগে বাড়বে। তো যে কাতারটা সিধা হওয়ার দরকার, একদম সিধা হওয়ার দরকার, সেটা হয় না, সেই আদর্শের উপরে পালন হয় না। তার জন্য চেয়ারের উপরে না বসে আপনি জমিনে বসে নামাজ আদায় করেন, জমিনে বসে নামাজ আদায় করেন, চেয়ারের উপরে নয়। তার জন্য মজবুরি থাকলে আলিম উলামার কাছে গিয়ে মজবুরি পেশ করেন। আর আলিম উলামা যেই তরিকাতে আপনাকে, যেই পদ্ধতিতে নামাজ আদায় করার আদেশ দিবেন, সেই তরিকাতে নামাজ আপনার আগে আদায় করতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।